অঙ্কিতা বিশ্বাস। মাধ্যমিক কত পেয়েছে? 661। আচ্ছা, কেমন লাগছে? অনেক ভালো। এই প্রথম থেকে লেখাটা তুমি বিলং করছো এবং সেখান থেকে পড়াশোনা কেমন করে তুমি করতে? আমার স্কুল এখান থেকে হচ্ছে 4 কিলোমিটার মোটামুটি। তো আমি সাইকেল চালিয়েই যেতাম। আর আমার গৃহশিক্ষক, আমার বাবা-মা আমাকে অনেক হেল্প করেছে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেক জায়গায় যেখানে অসুবিধা হতো সবকিছুতে হেল্প করেছে। অনেক আশা ছিল তাদের যে আমি একটা ভালো রেজাল্ট করব। আর সেটা আমি পূরণ করতে পেরে অনেক খুশি। স্কুল সোসাইটির অবদান কতটা রয়েছে? স্যারের অবদান অতুলনীয়। স্যার, আমি ভাবিনি স্যার আমাকে অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, আমি পরীক্ষা দিয়েছিলাম আর মোটামুটি ভালো নাম্বারই পেয়েছিলাম। তারপর থেকে স্যার মক টেস্টের মাধ্যমে অনেক রকমের কোশ্চেন দেওয়ার মাধ্যমে উত্তর কিভাবে প্যাটার্ন অনুযায়ী লিখতে হয় এটা তো খুবই হেল্প করেছে। আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কি বার্তা দেবে? বলবো যে ভালো করে পড়তে, বইটা ভালো করে পড়তে, অনেক খাটতে, দিনরাত এক করে, তাহলে ভালো রেজাল্ট হবেই। স্কুল ছিল মালঞ্চা হাই স্কুল। তোমার কি হওয়ার ইচ্ছা রয়েছে? ডাক্তার। এই ডাক্তারটা কেন? ডাক্তারটা কেন মানে আসে না একটা ইচ্ছা যে এরকম হব, বাবা মার ইচ্ছা পূরণ করব, সব স্বপ্নগুলো যাতে একদম সুন্দর হয়ে ওঠে তার জন্য পুরো চেষ্টা করব। আপনার নাম? আমার নাম গোপাল বিশ্বাস। এই আপনার মেয়ে যে এত রেজাল্ট করছে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, বাইরে কেমন পড়াশোনা করতে? ও সারাক্ষণ পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকো। আচ্ছা, এই কি বলবেন একজন গার্জেন হিসাবে? না, আমার বলার কি আছে, যে যেরকম কর্ম করবে, যে যেরকম পড়াশোনা করবে, তার রেজাল্ট সেরকম হবে। আচ্ছা, আর কি হওয়ার ইচ্ছা রয়েছে তার? এখন যে কি হবে সেটা ভগবানই বিচার করবে। আমার তো কোন বাবাকেই চায় কি তার মেয়ে খারাপ হোক, সব বাবাইরাই চায় আমার মেয়ে ভালো। কি হবে সময় অন্তেই হবে, কারণ আগের থেকে বেশি আশা করা তো ঠিক না। আশা একদম নিষেধ, আশা করা যাবে না, কর্ম করতে হবে। এই হলো কথা, আর কি বলবো। তুমিও আজকে এসে বলতে কেন? আপনারা জানেন যে গত 8ই মে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সেখানে উত্তর দিনাজপুর জেলার জয় জয়কার। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের যারা ছাত্রছাত্রী, মেধাবী যারা ছাত্রছাত্রী, যারা পড়াশোনাকে নিয়ম নিষ্ঠা করে যারা পড়াশোনা করে, তারা কিন্তু ভালো রেজাল্ট করেছে। এবং আমরা আজকে এসেছি মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষার্থী ইশিরা বিশ্বাসের বাড়িতে। কাচিমা থেকে মোটামুটি 1-2 কিলোমিটার ভিতরে তার বাড়ি, এবং এখান থেকে প্রতিনিয়ত তাকে 4 থেকে 5 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে যেতে হতো। এবং সে এত ভালো রেজাল্ট করেছে, স্কুলে তো প্রথম হয়েছেই, 661 পেয়েছে, এবং আশেপাশেও যে স্কুলগুলো তার মধ্যে থেকেও তার যে রেজাল্ট সত্যিই তার মানে চোখে পড়বার মতো। এবং আমরা যে হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে যে জেলার বিভিন্ন প্রান্তে যে ইতিহাস পরীক্ষা নেওয়ার পর থেকে যেভাবে সাজেশন দেওয়া বা ফ্রিতে মক টেস্ট নেওয়ার যে আয়োজন করেছিলাম, সেখানে বিভিন্ন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তারই একজন শিক্ষার্থী ছিল সীতা। এবং সে যেভাবে আমাদের কাছেও সুন্দর করে মানে মক টেস্টগুলো দিত বা সুন্দর করে গাইডগুলো নিত, শুনতো বিষয়গুলো, তাতে আমরাও আশা করেছিলাম যে ও ভালো রেজাল্ট করবে। তো টোটাল তো 661 পেয়েছে, এবং ইতিহাসে 98 পেয়েছে। আমরা ভীষণভাবে গর্বিত। ওর ইচ্ছা আছে ডাক্তার হওয়ার, এবং আমরা চাই যে ও ওর ইচ্ছাতে সফল হোক। এবং বিভিন্ন প্রান্তের যে গ্রামগঞ্জের যারা স্টুডেন্ট আছে, তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও লড়াই করে যে এইভাবে ভালো রেজাল্ট করছে, এটা কিন্তু একটি গর্বের বিষয়।